আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি পরিমাণ বাতাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে হচ্ছে উড়ে যাচ্ছি আমি। আর উনি মাত্র ঘুম থেকে উঠেছে, এখনো ওনার সকালের ঘুমের যেই রেশ সেটা এখনো কাটে নাই। দেখছেন আকাশ কি সুন্দর মেঘ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো। মিসাইল? হ্যাঁ, বড়। ও বাপ রে বাপ। অনেক সুন্দর বাতাস। দেখছেন গাছে গাছে আম ধরছে। আপনাদের দেখাইছিলাম মুকুলের সময়, আর এখন দেখেন আম ধরে গেছে। আম গাছ দেখলে কষ্ট লাগে। আমাদের বাসায় ছিল এত মিষ্টি আম্রপালি গাছে আম ধরতো, কিন্তু সেই গাছটা কেটে ফেলে নতুন বাসা বাড়ি করা হয়েছে, তো এই আম গাছটা আর নাই। ড্রাগনের সিজন কবে বলেন তো? আবার কবে ড্রাগন ফল দেখতে পাবো? হবে ইনশাল্লাহ, আল্লাহ যেদিন দিবে সেদিনই হবে। আল্লাহর কাছে দোয়া করতে হয়। দোয়া করো, দোয়া করো তো দেখি। বলে আল্লাহ আমাদের কাছে ড্রাগন ফল দিও। বাবা আসলে হবে ইনশাল্লাহ। এটা কি আমাদের তেঁতুল গাছ? দেখছো, এই যে তেঁতুল গাছ। তেঁতুলের পাতা দিলাম তোমারে। ছি, লতা পাতা খাইতে এত মজা লাগে। প্রচন্ড ঠান্ডা কাশি জ্বর নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আমাদের মুরগির বাচ্চাগুলো যে হলো সেগুলো তো আপনাদের সঙ্গে একদিন দেখাইছিলাম, তারপরে কিন্তু আর দেখাইনি। তো আসেন দেখাই। এই যে মুরগি, সে কিন্তু তার বাচ্চাদেরকে বক্সের মধ্যে রেখে বাহির হয়ে গেছিল। তো আমি আবার ভাবলাম যে দেখি তো সে কি করে। মানে মার যে সন্তানের প্রতি কি মায়া, তার প্রত্যেকটা প্রাণীকুলের মধ্যে আছে। তো শুধু ঠোকরাচ্ছে যে কিভাবে ঢোকা যায় ভেতরে। তো এখন সব শান্তি। পাশের বাসার আন্টি আমাদেরকে অনেকগুলো সজনে ডাঁটা দিয়েছিল, তো সেগুলো আজকে খুললাম, পলিথিনে করে আম্মু রেখে দিয়েছিল। তো সাজনার তরকারি কিন্তু অনেকেরই খুবই পছন্দ। আমার কাছে ভালো লাগে, তবে খুব যে ভালো লাগে তা না, মোটামুটি লাগে। আর আমার আম্মুর এত বেশি ভালো লাগে, সে পারে না যে প্রতিদিনই সজনে ডাঁটা তরকারি খাবে। তো আজকে রান্না করা হয়েছে সজনে দিয়ে, তারপরে আলু দিয়ে মাছ তরকারি, ট্যাংরা মাছের তরকারি, আলু একদম ভেঙে দিয়ে সজনে ডাঁটা দিয়ে রান্না করা হয়েছে ট্যাংরা মাছের তরকারি। এভাবে রান্না করলে আসলে অনেক টেস্ট হয়। আলু ভেঙে দিয়ে সজনে ডাঁটা দিয়ে মাছ, যে কোনো মাছ তরকারি রান্না করলে আসলে অনেক ভালো লাগে। যাই হোক, আপনাদের সঙ্গে আর একটা দুঃখের বিষয় শেয়ার করি। তরমুজের সিজন শুরু হওয়া থেকে এখন কিন্তু সিজন প্রায় শেষ। মানে এই পর্যন্ত প্রায় অনেকগুলো তরমুজ খাওয়া হয়েছে, তো একটা তরমুজও খারাপ পড়ে নাই। গতকাল একটা তরমুজ নিয়ে আসছি, ভুলে কেটে নিয়ে আসি নাই, মানে দেখি নাই যে কিরকম ভেতরে। তো এমন ধরা খেয়েছি, না আছে কোনো টেস্ট, না আছে কোনো কালার। তো এখন এটাকে কি করব, কেউই খেতে চাচ্ছে না। তো ভাবলাম জুস করি। তো গুঁড়া দুধ, চিনি, বিট লবণ, পুদিনা পাতা থাকলে ভালো হতো, এবং বরফ কুচি দিয়ে সুন্দরভাবে জুসটাকে বানিয়ে নিয়েছি, এবং খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আর হয়তো দেখতেই পাচ্ছেন কত বড় একটা তরমুজ, পুরোটাই কেটে নিয়েছি এবং কেটে তারপরে জুস বানিয়ে নিয়েছি। তো আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে চিড়ার পিঠা। তো চিড়ার পুলি পিঠা, যেটা বগুড়াতে আমার খালামনির বাসায় খেয়েছিলাম, তো আম্মুর হাতে এবার খাবো। তো বাসায় আজকে বানানো হচ্ছে চিড়ার পুলি পিঠা। তো এই পিঠাটা শীতকালের জন্য একদমই পারফেক্ট, যেমন দুধ পুলি, দুধ চিতই ঠিক তেমনই। যাই হোক, তো পিঠাটা কিভাবে বানাবো চলুন সেটাই আগে বলে নেই। তো শুকনা চিড়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি নিংড়িয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হয়। তো যতক্ষণ পর্যন্ত একদমই আটার মতো সফট না হবে ততক্ষণ হাত দিয়ে মথে নিতে হয়। আর একটা বিষয়,
এই যে চিড়ার যে ডোটা হয়েছে এটা কিন্তু খুবই আঠালো আঠালো, যতই আমরা আটা দিচ্ছি তারপরও এই আঠালো ভাবটা কিন্তু ছাড়ছে না। তো এই জন্য একটু হালকা তেল দিয়ে সুন্দরভাবে যদি মথা যায় তাহলে সফট হয় এবং ভালো হয়, সহজ হয় আর কি। তো যাই হোক, আমরা দুধটা খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি, খেজুরের গুড় দিয়ে জাল দেওয়া হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে শেপ দিয়ে গোল গোল বাটির মতো আকৃতি করে এর মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে তারপরে মুখটা চেপে চেপে আটকে দেব। তো একদমই যেভাবে পুলি পিঠা বানায়, যেটা দুধ পুলি হয়, ঠিক সেরকম করেই বানানো হয়। তো ওটা বানাতে হয় আটা দিয়ে, চালের গুঁড়ি দিয়ে, আর এটা বানাচ্ছি চিড়া দিয়ে। জাস্ট এতটুকুই পার্থক্য, কিন্তু টেস্ট দুইটার দুই রকম এবং খুবই 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 মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা ট্রাই করেছেন বা খেয়েছেন তাদের তো আর বলার কিছুই নেই, তারা তো অবশ্যই জানে যে এটা আসলেই কতটা লোভনীয় একটা পিঠা। তো আমাদের অনেক ভালো লেগেছিল, যার কারণে বাসায় এসে আসলে ট্রাই করা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ছোট বোন সুন্দরভাবে ভিতরে পুর ঢুকিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছে, কিন্তু অনেকটা সময় আটকে যাচ্ছে না। কারণ কি, ওই যে আঠা আঠা যে ভাবটা আটকাতে চায় না, হাতে লেগে লেগে যায়। তো একটু তেল দিয়ে সুন্দরভাবে মুখটাকে আটকাতে পারলে ভালো হয়। তো ঠিক সেটাই করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন অলরেডি এক পিস বানানো শেষ। মানে সময় লাগে, যে কোনো পিঠা দেখবেন যে বানাতে গেলে মানুষ হাতে হাতে থাকলে, কয়েকজন মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়। আর এই ধরনের পিঠা বানাতে ধৈর্য লাগে, সময় লাগে, আর মানুষও লাগে। তো যাই হোক, আমরা পিঠাগুলো বানিয়ে হালকা তেলে লাল লাল করে একটু ভেজে নিতে হয়, তাছাড়া কিন্তু যখন দুধে দিব তখন এটা পুরোটা একদম নষ্ট হয়ে যাবে। সেই জন্য সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে এবং দুধের মধ্যে দেওয়াও হয়েছে। দেখতেই পাচ্ছেন এক একটা পিঠা দেওয়া শেষ। তো দুঃখের বিষয় যে লাস্ট পর্যন্ত আসলে দেখতে কেমন হয়েছিল সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি ভুলেই গেছি দেখাতে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।